গল্পের শুরু হয় একটি পাবলিক সুইমিং পুল থেকে, যার ম্যানেজার নিচেই সেখানে উপস্থিত। আমরা এখানে ব্রি নামের একটি মেয়েকে দেখি, যে সুইমিং করতে এসেছে। ব্রি একটি হাত কোনো কারণে পুড়ে গেছে, আর তার ডায়াবেটিসও আছে। এখানে আমরা পুলের জেনারেট অপারেটর ক্লারাকেও দেখি, যে লস্ট অ্যান্ড ফাউন্ডেশন সেকশনে জিনিসপত্র থেকে টাকা চুরি করছিল। তখন ম্যানেজার তার এই কাজ দেখে ফেলে এবং তাকে বুঝিয়ে বলে এটা করা ঠিক নয়। আসলে ক্লারা একজন অপরাধী ছিল এবং কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। এদিকে ব্রির ছোট বোন জোনা সেখানে চলে আসে। সম্প্রতি সে একটি খারাপ আসক্তি ছেড়ে দিয়েছে, তাই তার মুড ভালো করার জন্য ব্রি তাকে পুলে রেস্ট দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ঠিক তখনই ম্যানেজার সেখানে এসে সবাইকে পুল থেকে বেরিয়ে যেতে বলে, কারণ পুল বন্ধ করার সময় হয়ে গিয়েছে। এছাড়া আগামীকাল ছুটির দিন, তাই পুল বন্ধ থাকবে না। যাই হোক, এই লোকটাকে দেখে বোঝা উচিত ছিল যে তারা ডেড ট্র্যাপে আটকে পড়তে যাচ্ছে। এখন দুজন পুল থেকে বের হয়ে নিজেদেরকে শুকাতে থাকে। তখন বীরের জনকে বলে যে সে তার বয়ফ্রেন্ড ডেভিডের সঙ্গে এঙ্গেজমেন্ট করে ফেলেছে, আর সে সবাইকে তার ডায়মন্ড রিংও দেখাতে চায়। কিন্তু ব্রি তখন রিং ব্যাগে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই জোনা দেখতে পায় যে ব্রির ডায়মন্ড রিং পুলের ভিতরে পড়ে আছে। তখন ব্রি রিংটি আনতে পুলে নেমে যায়, কিন্তু রিংটি মেটাল ক্রেটে আটকে ছিল। ফলে তাকে সাহায্য করার জন্য জোনালো পুলে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ম্যানেজার ওই জায়গাটি একবার শেষবারের মতো চেক করে। কাউকে না দেখে তিনি ভাবে সবাই হয়তো চলে গেছে, তাই সে পুলের কভার বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জোনার চুল ট্রেনে আটকে যায়। চুল ছাড়িয়ে দুজন যখন উপরে আসে, তখনই পুলের কভার পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারা দুজন পুলের ভিতরে আটকে যায়। তারা দুজনে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের আর্তনাদ শোনার মতো আশেপাশে আর কেউ ছিল না। বরং পরবর্তী 2 দিন পর্যন্ত এখানে কেউ আসবে না। এখন জোনা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে যে তারা দুজন হয়তো ক্ষুধায় বা ডুবে মারা যাবে। কিন্তু ব্রি তখন তাকে শান্ত থাকতে বলে এবং একটি ফাইবার গ্লাস দিয়ে সে কভারটি ভাঙার চেষ্টা করে। ব্রি বলে তাদের কম গভীর পানির দিকে গিয়ে কভারটি ভাঙার জন্য চেষ্টা করা উচিত। এরপর তারা এমনটি করে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। এখন তারা দুজন আলাদা হয়ে কভারের গেট খুঁজতে থাকে। তখন জোনা কভারের একটি ছিদ্র খুঁজে পায়, কিন্তু সেটি এতটাই ছোট ছিল যে ফলে তার হাতও বাইরে যেতে পারছিল না। ফলে জোনা সারাক্ষণ শুধু নেতিবাচক কথাই বলতে থাকে, যে তারা এখানে মারা যাবে। কিন্তু ব্রি বলে তাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। ঠিক তখনই ব্রি পুলে একটি প্লাস্টিক বোর্ড পায়, যা দিয়ে সে ছিদ্রটি বড় করার চেষ্টা করে, কিন্তু তা কিছুতেই সম্ভব হয় না। ব্রি তখন আশা করে যে তার বয়ফ্রেন্ড অবশ্যই পুলিশকে খবর দিবে এবং খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। কিন্তু জোনা তখনও শুধু নেতিবাচক কথাই বলতে চলেছে। ফলে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় এবং আমরা জানতে পারি যে জোনা ব্রি আর তার সুখী জীবনকে ভীষণ হিংসা করে, কারণ জোনার জীবনে এমন কিছুই নেই। ঠিক তখনই আমরা জানতে পারি জোনা ইচ্ছে করে ব্রির ডায়মন্ড রিং খুলে ফেলে দিয়েছিল, যার কারণে তারা দুজন এখানে আটকে পড়েছে। এই কথা জানতে পেরে ব্রি ভীষণ রেগে যায়। সে আবার নিচে নামে এবং পানির নিচ থেকে রিংটি বের করে নেয়। এতে ব্রির মাথায় একটি আইডিয়া আসে, তাদের নিচে লাগানো লোহার গেটটি খুলে ফেলা উচিত, যা ব্যবহার করে তারা কভারটি ভেঙে ফেলতে পারবে। কিন্তু এই কাজটি তাদের দুজনকে একসাথে করতে হবে। তবে জোনার কাছে এই প্ল্যানটি খুব বাজে মনে হয়, ফলে সে এটি করতে অস্বীকার করে। আসলে সে ভয় পাচ্ছিল যে হয়তো আবারও তার চুল গ্রেডে আটকে যাবে। ঠিক তখনই তারা দুইজন মোবাইল ফোনের রিংটোন শুনতে পায়, যেখানে বিয়ের বয়ফ্রেন্ড ডেভিড কল করছিল এবং একটি ভয়েস মেসেজও পাঠায়। এবার বিয়ে একাই নিচে নেমে মেটাল গেট খুলতে চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। ফলে তাদের আশাগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অন্যদিকে ব্রিকে ডেভিড বারবার কল করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। একই সাথে ব্রি মাথা ব্যথা শুরু হয়। জোনা জিজ্ঞেস করলে ব্রি জানায় তার ডায়াবেটিস আছে, আর যদি সময় মতো সে ইনসুলিন শট না নেয় তবে সে কোমাতে চলে যেতে পারে। এই কথা শুনে জোনা ভয় পেয়ে যায়। ফলে সে দ্রুত ছিদ্রটি বড় করার চেষ্টা করতে থাকে। এরপর জোনা ব্রিকে তার পুড়ে যাওয়া হাতের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ব্রি কখনো তাকে পুরো গল্পটা বলেনি। আমরা জানতে পারি এক রাতে তাদের বাবা প্রচুর মদ খেয়ে বাসায় ফেরে, আর নেশার মধ্যে সোফায় বসে সিগারেট ধরায় এবং সেখানে অচেতন হয়ে যায়। ফলে সিগারেটের কারণে সোফায় আগুন ধরে, যে আগুনে তাদের বাবা পুড়ে মারা যায়। তখন ব্রি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং তাতে তার এক হাত পুড়ে যায়। ঠিক তখনই তারা দুজন পুলের বাহিরে কারো পায়ের হাঁটার শব্দ শুনতে পায়। সে ছিল জেনারেটর অপারেটর ক্লারা, যে পরিষ্কার করতে এসেছিল। তখন তাদের চিৎকার শুনে সে বুঝতে পারে যে দুজন মেয়ে পুলের ভিতরে আটকে আছে। এদিকে দুই বোন মনে করে হয়তো তারা এখন বেঁচে যাবে, কিন্তু ক্লারা তাদের সাহায্য করার বদলে তাদের ব্যাগ থেকে টাকা বের করে নেয় এবং তার মনোভাবও বদলে যায়।
প্রথমে সে পুলের অফিসে গিয়ে ওখানে থেকে সব ক্যামেরা বন্ধ করে দেয়। তারপর সে আবারও ফিরে আসে আর তাদের সঙ্গে ফালতু কথা বলতে শুরু করে। সে ব্রির কাছে তার মোবাইলের পাসওয়ার্ড চায়। ব্রি তখন ভাবে হয়তো সে পুলিশকে কল করবে, তাই সে তার পাসওয়ার্ড দিয়ে দেয়। কিন্তু ক্লারা তার মোবাইলে ব্যক্তিগত জিনিস দেখতে শুরু করে, যার মধ্যে ছিল ডেভিডের অনেকগুলো মেসেজ আর কল। এদিকে দুজনেই বুঝে যায় এই মহিলা পাগল এবং সে তাদের সাহায্য করবে না। অন্যদিকে ক্লারা জানায় সে 9 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে, আর এই কারণে কেউ তাকে চাকরি দিচ্ছে না। এদিকে জেনারেট অপারেটর কাজ দিয়ে সে নিজের রুমের ভাড়া ঠিকভাবে দিতে পারছে না। তাই যদি তারা এখান থেকে বের হতে চায়, তবে ব্রিকে তার এটিএম কার্ডের পিন বলতে হবে। তখন এটা শুনে জোনা সরাসরি অস্বীকার করে, কারণ সে ক্লারাকে বিশ্বাস করে না। কিন্তু ব্রি ভাবে তাদের হাতে আর অন্য কোনো উপায় নেই, কারণ তাকে দ্রুত ইনসুলিন শট নিতে হবে। তারা সিদ্ধান্ত নিতে অনেক সময় নিচ্ছিল। তখন ক্লারা ভিতরে গিয়ে পুলের হিটার বন্ধ করে দেয়, ফলে পুলের পানি ঠান্ডা হতে শুরু করে এবং যদি তারা সারা রাত পুলে থাকে তবে ঠান্ডায় মারা যাবে। এখন ক্লারা নিজের বাবার নামে শপথও করেছে কোর্ট পাওয়ার পর সে তাদের এখান থেকে বের করবে। এটা শুনে ব্রি তাকে এটিএম পিন বলে দেয়, কিন্তু পিন শোনার পর ক্লারা তাদের মরার জন্য সেখানে রেখে ফেলে চলে যায়। এভাবে কয়েক ঘন্টা কেটে যায় এবং তারা ঠান্ডায় কাঁপতে শুরু করে। এদিকে জোনা মেটাল গেট খুলতে আবারও নিচে নামে, কিন্তু কাছে গিয়ে ভয় পেয়ে চেষ্টা না করে আবার উপরে ফিরে আসে। তখন সে বুঝতে পারে খুব দ্রুত তাকে কিছু করতে হবে, না হলে ব্রি কোমায় চলে যাবে। এখানে আমরা আরো জানতে পারি তাদের বাবা শৈশবে তাদের শারীরিকভাবে নির্যাতন করত, যার মানসিক আঘাত জোনা এখনো বয়ে বেড়াচ্ছে। জোনা আবার ছেত্রীর কাছে যেতে শুরু করে, কিন্তু তখন ক্লারাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে ক্লারা বেশ কিছুক্ষণ ধরে তাদের কথাই শুনছিল। ক্লারা এবার ফিরে এসেছে কারুর বিড়ির ব্যাংক অ্যাকাউন্টে সে মাত্র $80 পেয়েছে, যেখানে সে ভেবেছিল লাখ লাখ টাকা পাবে। তখন জোনা তাকে অনুরোধ করে আর কভার খুলতে বলে, কারণ ব্রি যদি দ্রুত ইনসুলিন শট না পায় তাহলে সে মারা যাবে। কিন্তু এদিকে ক্লারা মনে করে তারা বাইরে বের হওয়ার জন্য মিথ্যা বলছে, কারণ আর যাই হোক তাদের মারা যাওয়া নিয়ে ক্লারার কোনো মাথা ব্যথা নেই। ব্রি তখন বুঝে যায় এই নারী তাদের কোনোভাবে সাহায্য করবে না এবং তাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। এদিকে জোনা ক্লারার উপর ভীষণ রেগে গেছে, যার ফলে সে নিজের কাছে থাকা প্লাস্টিকের টুকরোটা ধারালো করে নেয়। তারপর ক্লারাকে ডেকে বলে তার কাছে একটা গোপন কথা আছে, যা শুনলে ক্লারার লাভ হবে। এটা শোনা মাত্র ক্লারা তার কাছে আসে আর জোনার কথা শোনার জন্য ছিদ্রের কাছে নিজের কান নিয়ে যায়। ঠিক তখনই জোনা ধারালো প্লাস্টিক দিয়ে ক্লারার কানে আঘাত করে, ফলে ক্লারা চিৎকার করতে করতে বাথরুমে চলে যায় আর তার কান দিয়ে প্রচুর রক্ত বেরোতে শুরু করে। তখন এগুলো দেখে ক্লারা ভীষণ রেগে যায়। সে কন্ট্রোল রুমে গিয়ে কিছু বোতাম টিপে দেয়। এদিকে তারা বুঝতে পারে সে পুলের মধ্যে ক্লোরিন পান ছেড়ে দিয়েছে, ফলে তাদের শ্বাসরোধ হতে শুরু করে, এমনকি ব্রি সেখানে অজ্ঞান হয়ে যায়। জোরো তখন কোনোভাবে ব্রিকে পানির উপরে রাখে আর তাকে আবারও জ্ঞান ফেরায়। এরপর তারা দুজনেই ক্লারার কাছে ক্ষমা চায়। করে কিছুক্ষণ পর ক্লারা ফিরে গিয়ে ক্লোরিন বন্ধ করে দেয়। এখন ক্লারা বলে যদি তারা বাইরে বের হতে চায় তাহলে ব্রি যেন তার ডায়মন্ড রিংটা তাকে দিয়ে দেয়। এদিকে ব্রি বাধ্য হয়ে তার এঙ্গেজমেন্ট রিংটা ক্লারাকে দেয়, কিন্তু ক্লারা এবারও আগের মতোই তাদের কোনো সাহায্য না করে রিং নিয়ে ওখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর ব্রি সেখানে পুলিশের সাইরেনের শব্দ শোনে আর দেখে পুলের কবরও খুলে গেছে। তখন ডেভিড আর পুলিশ তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এরপর ডেভিড ব্রিকে পুল থেকে তুলে নেয়। এটা দেখে ব্রি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আসলে এমনটা কিছুই হয় না। এটা আসলে ব্রির স্বপ্ন ছিল। এরপর ব্রি দেখে জোনা প্লাস্টিকের টুকরোটা দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলে আজ যদি বেঁচেও যায় তবুও ব্রির কাছে তো ডেভিড আছে, তার একটা ভালো জীবন আছে, কিন্তু জোনার তো কিছুই নেই, তাই তার মরে যাওয়াই ভালো হবে, এমনটাই সে ভাবছিল। কিন্তু তখন ব্রি তাকে বোঝায় এটা করা ভুল হবে। অন্যদিকে ব্রি ফোনে বারবার ডেভিডের কল আসছিল। পাশাপাশি ভয়েস মেলে বলা হয় যদি 5 মিনিটের মধ্যে সে ফোন না করে তবে সে পুলিশে রিপোর্ট করবে। তখন এই কথা শুনে ক্লারা ভয় পেয়ে যায়, যার ফলে সে আবারও দুজনের কাছে ফিরে আসে। এদিকে ক্লারাকে ফিরে আসতে দেখে দুই বোন ক্লারার সঙ্গে মিষ্টিভাবে কথা বলে, যেন সে তাদেরকে সাহায্য করে। এগুলো শুনে ক্লারা তাদের সাহায্য করার জন্য রাজি হয়, কারণ সে পুলিশ নিয়ে আর কোনো ঝামেলা চায় না। এরপর ক্লারা কন্ট্রোল রুমে গিয়ে পুলের কভার খোলার জন্য কোড ইনপুট করে, কিন্তু সেই কোডে কভার খোলে না। সে ফিরে এসে বলে হয়তো ম্যানেজার কোড বদলে দিয়েছে, সুতরাং আমি আর তোমাদের সাহায্য করতে পারবো না। তখন এটা শুনে তারা পুলিশকে ডাকার অনুরোধ করেন, কিন্তু ক্লারা স্পষ্ট অস্বীকার করে দেয়, কারণ সে ভাবে যদি পুলিশ এসে আবারও তাকে জেলে ঢুকাবে। কিন্তু এদিকে তারা দুজন প্রতিজ্ঞা করে বলে তারা পুলিশকে এই ব্যাপারে কিছুই বলবে না। কিন্তু এতে ক্লারা না বলে আবারও তাদেরকে ওখানে রেখে চলে যায়। কিছুক্ষণ পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
এদিকে ব্রির কাছে আর বেশি সময় ছিল না। তখন ব্রি তার বোনকে একটি সত্য কথা বলে। সেদিন সোফায় যে আগুন লেগেছিল, তাদের বাবা তখনও হুঁশে ছিল, কিন্তু ব্রি তাকে সোফা থেকে উঠতে দেয়নি, বরঞ্চ সেখানে ধরে রেখেছিল, যার ফলে তার বাবা পুড়ে মারা যায়। মানে ব্রি পুড়ে যাওয়া হাত ছিল তার বাবাকে বাঁচানোর জন্য নয়, বরং তার বাবাকে মেরে ফেলার ফলে তার হাত পুড়ে গেছে। ব্রি এই কাজটা করেছিল যাতে তাদের বাবা আর কখনো তাকে আর তার বোনকে বিরক্ত করতে না পারে। এরপর জোনা সাহস করে মেটাল গেট খুলতে নিচে নামে। সে অনেকবার চেষ্টা করে অবশেষে সে গেটটি খুলতে সক্ষম হয়। এরপর জোনা বারবার ছোট ছিদ্রের উপর আঘাত করতে থাকে এবং শেষমেশ ছিদ্রটি ভেঙে যায়। জোনা তার মাধ্যমে ব্রিকে পুল থেকে বাইরে বের করে আনে, কিন্তু ব্রি তখন অজ্ঞান হয়ে গেছে। তাই জোনা দ্রুত তার ব্যাগ থেকে ইনসুলিন শটটা বের করে ব্রির শরীরে লাগিয়ে দেয়। ফলে কিছুক্ষণের মধ্যে ব্রি জ্ঞান ফিরে পায়। এটা দেখে জোনা অনেক বেশি খুশি হয়, কিন্তু হঠাৎই সে দেখতে পায় ক্লারা বন্দুক হাতে নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। ক্লারা বলে সে তাদেরকে এখান থেকে বেঁচে ফিরতে দেবে না, কারণ তারা ক্লারের বিষয়ে সব জানে। আর তারা যদি পুলিশকে রিপোর্ট করে, তাহলে ক্লারা আবারও জেলে ঢুকবে। কিন্তু সে আর জেলে ঢুকতে চায় না। তখন এগুলো শুনে জোনা বলে সে এমন কিছু করবে না, আর হাত জোর করে ক্লারার কাছে তাদের জীবনের জন্য ভিক্ষা চায়। তখন তাদের এত কষ্ট দেখে ক্লারা গুলি চালাতে পারে না, বরং সে ব্রির এঙ্গেজমেন্ট রিং জোনার কাছে ফিরিয়ে দেয়। এরপর জোনা দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে আর ক্লারাকে এখান থেকে চলে যেতে বলে। সে প্রমিস করে বলে কারো কাছে তার বিষয়ে বলবে না। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে ব্রিকে তুলে নেয়। তখন ব্রি জোনাকে বলে আমাকে বাঁচার জন্য আর নিজের সাহসকে অটুট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমরা দুজন বাঁচতে পেরেছি। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।